আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমরা বিচেলি কাটছি। তো এর আগে আমরা মূলত আমাদের কাশি এবং বটনি, যেটা মানে আমাদের অঞ্চলে বলে, সেটা দিয়ে আমরা মূলত ঘাস বা খড় দুইটাই কাটতাম। তো অবশ্য ঘাসটা আমরা কাশি এবং বটনির মাধ্যমে কাটতে পারি। তো এই খড়টা আসলে কাটা ব্যাপক কষ্ট হয়ে যায়, যেহেতু অনেক লাগে। যার কারণ ওনাকে এর আগে ওনাকে দিয়ে কাটাই নিছিলাম প্রায় 1000 পিসের মতো। আমাদের বেশ কিছুদিন গেছে, তারপরে এবার শেষ হয়ে গেছে, তো আজকে আবার আমরা কাটিয়ে নিচ্ছি। আসলে কাশি এবং বটনি দিয়ে ঘাস চড়াইতে অনেক কষ্ট। আর যেহেতু গরু পালি, আমাদের এই মেশিনটা নাই। তো আমরা ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরেই কিনবো আশা করি। তো যে কয়দিন আমরা কিনতে না পারি, আমরা এই আঙ্কেলের মাধ্যমে ঘাসগুলো কেটে নেব আর কি। উনি অনেক ভালো মনের মানুষ। তো এখানে মূলত উনি 50 পয়সার মতো পিস নেয়, প্রতি পিস 50 পয়সা। তো এর আগে আমরা কাটছিলাম 1000 পিসের মতো, ওনারে টাকা দিছিলাম 500, এবং আজকে 500 পিস খড় মানে কেটে নিচ্ছি। উনি টাকা 250 নেবে। তো আসলে 500 পিস কাটছে, আরও 50 পিস এক্সট্রা কেটে দেয়। তো উনি আসলে মানুষ অনেক ভালো। আর আমাদের এই অঞ্চলে উনি থাকে, মানে বিশেষ করে আমাদের অঞ্চলে খড় কাটার মেশিনটা আসলে অনেকেই গরু পালে কিন্তু কেনে না। আসলে এই যে ওনার মাধ্যমেই কেটে নেয় বেশিরভাগ। তো আসলে এটা কেনাই মানে সবচেয়ে বেটার হয় আর কি। তো আমরা ইনশাল্লাহ কিনে ফেলবো ঘাস ঘাস কাটা মেশিনটা আর কি। তো আসলে উনি লোক অনেক ভালো, ওনার চাহিদা আমাদের অঞ্চলে অনেক বেশি। তো এখানে মূলত এই যে ঘাস কাটার মেশিনে যারা ওয়ান বা যে কোনো ধরনের স্পার্ট নেপিয়ার বা নেপিয়ার, যে কোনো ঘাস কাটাই খুব ইজি, এবং হাতে কাটা অনেক কষ্ট। তো যার কারণে আসলে এগুলো লাগে। তো আমাদের মূলত ঘাস কাটা শেষ। তো এখানে দেখতেই পাচ্ছেন খড়ের এই যে এই সাইজ আমরা করে নিয়েছি। ওনাকে বলছিলাম যে এর সাইডে বড় করে দাও, উনি বললো না এরকমই, এবং এর সাথে ছোটো করতে পারবা। তো যাই হোক, কাটা শেষ। আমরা এভাবেই কেটে নিলাম। এভাবে গরু একটু কম খাচ্ছে, তবু সমস্যা নাই, ইনশাল্লাহ এভাবেই খাচ্ছে, চেষ্টা করছি খাওয়ানোর। তো যাই হোক, সব ভালো থাকবেন, আর বেশি কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম।